করে দিন। তাদের একজন অভিযোগ করে বলল, আমার কাছে মাত্র একটি ভেড়া আছে আর আমার এই ভাইয়ের কাছে 99টি ভেড়া রয়েছে, তবুও সে জোর করে আমার একমাত্র ভেড়াটিও কেড়ে নিতে চায়। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম অন্য পক্ষের কথা না শুনেই সঙ্গে সঙ্গে রায় দিয়ে বললেন, নিশ্চয়ই সে তোমার ভেড়াটি চাইতে গিয়ে তোমার উপর অন্যায় করেছে। তিনি এই কথা বলার সাথে সাথেই সেই দুই ব্যক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা সাধারণ মানুষ নয়, এরা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এটি ছিল আল্লাহর একটি পরীক্ষা। হযরত দাউদ আলাইহিস সালাম উপলব্ধি করলেন যে তার ভুলটি কোথায় হয়েছে। তিনি বুঝলেন তিনি সম্পূর্ণ বিচার প্রক্রিয়া অনুসরণ করেননি। তিনি এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে কথা বলার সুযোগ দেননি। এই ছোট্ট ভুলের জন্য হযরত দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি অশ্রুসিক্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং তার মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন। এভাবেই হযরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় ন্যায়